আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে আইড় মাছ দিয়ে সিমের বিচি রান্না করে দেখাবো। আর খুব সহজভাবে রান্না করেছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে রেসিপিগুলো খুব সহজভাবে শেয়ার করার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি মাছ নিয়েছি, আর এগুলো এখানে 5 পিস আইড় মাছ রয়েছে। তো মাছগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে তারপর হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে একটা বাটির মধ্যে আমি আগে থেকে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু সিমের বিচি দিয়ে রান্না করব, সাথে কয়েকটা আলু দিলেও ভালো লাগে। আর এখানে সিমের বিচি রয়েছে, আর এই সিমের বিচির খোসাটা আমি অফ ক্যামেরা এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে তারপর সিমের বিচিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। তো এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে আসলাম চুলায়। আর চুলায় আমি আগে থেকে প্যান বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেলও দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে মাছের পিস দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নিব। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এখন এই মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো উঠানো হয়ে যাওয়ার পর এখন সেই চুলার মধ্যে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। তো এই সিমের বিচিগুলোকে আমি একটুখানি ভাপ দিয়ে নিব, ভাপ দিয়ে পানিটা ফেলে দিলেই হবে। তো সিমের বিচির সাথে যে আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি, সাথে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটুখানি হলুদের গুঁড়া। আর এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 3-4 মিনিট পর যখন পানিটা পুরোপুরি ফুটে উঠবে আর সিমের বিচিগুলো 50% সেদ্ধ হয়ে যাবে, তখন এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তো এখন নামিয়ে ছেঁকে নিব। এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। তো রান্না করার জন্য পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম, আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটাকে একটুখানি হালকা বাদামি করে ভেজে নিতে হবে একটুখানি সময় নিয়ে। তো চুলার আঁচটা আমি একেবারে মিডিয়াম আঁচে রেখেছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর রসুন বাটা। তো এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে রান্না করে নিব। তো কিছুক্ষণ পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা। তো এখানে জিরা বাটার পরিমাণটা রয়েছে 1 চা চামচের মতো। তো অবশ্যই চেষ্টা করবেন এখানে একটুখানি জিরা বাটা দেওয়ার জন্য। এখন কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে আমি রান্না করে নিয়েছি। এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়া পরিমাণটা দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। তো আপনারা এখানে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। ঝাল বেশি খেতে চাইলে এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর এই পানিটা দিয়ে আমি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। চুলার মিডিয়াম আছে এটাকে আমি একটুখানি সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। যত ভালোভাবে মশলাটা কষাবেন খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। তো যখন এটার উপরে খুব সুন্দর তেলটা ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপ দিয়ে রাখা সিমের বিচিগুলো। তো এখানে আমি সিমের বিচির পরিমাণটা নিয়েছি 1/2 কেজি পরিমাণ। আসলে আমি শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম। তো এখানে 1/2 কেজি পরিমাণ সিমের বিচি আমি রান্না করছি। তো সিমের বিচির সাথে কিন্তু আলু আমি কেটে দিয়েছিলাম। তো সবগুলো একসাথে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। তো একটু সময় নিয়ে কষাবেন। কষানো হয়ে যাওয়ার পর এখন এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে টমেটো দেওয়ার জন্য। তো এখানে আমি 2টা মাঝারি সাইজের টমেটো এভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে আরও কিছুটা সময় ধরে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। বেশ কিছুটা সময় আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে এখানে সামান্য একটুখানি পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো আরও কিছুটা সময় ধরে এটাকে কষিয়ে নিব। পুরোপুরি কষানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঝোলের পানি। এখানে আমি গরম পানি দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন তরকারির মধ্যে গরম পানি দেওয়ার জন্য, এতে করে কিন্তু টেস্টটা ভালো থাকে। তো ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। পুরোপুরি ফুটে উঠেছে আর আমি চেক করে নিয়েছি বিচিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আইড় মাছগুলো। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিব এখানে কাঁচামরিচ। এখানে বেশ কিছুটা কাঁচামরিচ আমি এগুলো কিন্তু মাঝখান দিক দিয়ে একটুখানি চিড়ে নিয়েছি। তো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এভাবে একটুখানি আলতোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো নামানোর আগে আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে। আর সেই সাথে তৈরি হয়ে গেল আইড় মাছ দিয়ে সিমের বিচি রান্না। আজকের এই রেসিপিটা আমি একদম সহজভাবে আপনাদেরকে করে দেখিয়েছি। আশা করছি যারা আমার নতুন রাঁধুনি আপুরা আছেন, এছাড়া আমার ব্যাচেলর ভাইয়েরা আছেন, তাদের কাছে অনেকটাই উপকারে আসবে আমার আজকের এই আইড় মাছ দিয়ে সিমের বিচি রান্নার রেসিপিটা। তো অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, আর কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।